রেল ট্র্যাকেও যুদ্ধের আঁচ। রেলের নয়া বিজ্ঞপ্তি জারি আইআরসিটিসির। গ্যাস সংকটে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ, মাইক্রোওভেন, ইন্ডাকশন কুকার ব্যবহার। আর কি পরামর্শ জানবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, একই সঙ্গে তাদেরকে বলা হচ্ছে যে রেডি টু ইট যে খাদ্য সামগ্রী সেটা বজায় রাখার জন্য এবং প্রয়োজনে রেডি টু ইট খাবার দেওয়ার জন্য। তবে সমস্যা হচ্ছে যে ওয়েস্টার্ন রেলের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে গোটা বিষয় নিয়ে। তাদের বক্তব্য হচ্ছে যে দূরবর্তী যে ট্রেনগুলো, যেগুলোতে প্রায় 24 ঘন্টার বেশি সময় ধরে যাত্রীরা থাকেন, সেখানে এইভাবে দীর্ঘ সময় ধরে রেডি টু ইট খাবারটা পরিবেশন করাটা যথাযথ নয়। এবং বহু ক্ষেত্রেই রেলের খাবার নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ যায় হচ্ছে আইআরসিটিসি থেকে। ফলে আইআরসিটিসির তরফ থেকে যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে রেলের বক্তব্য যে তারা গোটা বিষয়টি পুনর্বিবেচনা করুক। যে সমস্ত করে ট্রেনের ক্ষেত্রে যদি তারা এমনভাবে বলে দেন যে রেডি টু ইট মিল বেশি করে দিতে হবে, সেটা অনেকটা অসম্ভব হয়ে উঠতে পারে। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন যে ফুড প্লাজা গুলো রয়েছে, রিফ্রেশমেন্ট রুম রয়েছে এবং জনহারের মতো যে সমস্ত জায়গাগুলি রয়েছে, সেখানেও এলপিজি ঘাটতি মোকাবিলার জন্য বলা হচ্ছে যে মাইক্রোওয়েভ এবং ইন্ডাকশনের মতো বিকল্প রান্নার পদ্ধতি ব্যবহার করার জন্য। ইতিমধ্যে ইস্টার্ন জোনের বিভিন্ন জায়গাতে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আসতে শুরু করেছে। এই রাজ্যেতেও হাওড়া, শিয়ালদা, শিলিগুড়ি, খড়গপুর সহ একাধিক জায়গাতে এই ধরনের ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম, জনহার রয়েছে। তবে এখনো পর্যন্ত এখানে এই নির্দেশ কার্যকর হয়নি। তারা এখনো একটা বৈঠক আজকে হওয়ার কথা রয়েছে এবং তারপরে এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ওকে। ইরান যুদ্ধের আঁচ বিমান ভাড়াতেও। জ্বালানি সংকট প্রভাব ভারতের বিমান পরিষেবায়। ভাড়ায় জ্বালানির সারচার্জ নেবে এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে নতুন বিমান ভাড়া কার্যকর। ডোমেস্টিক ফ্লাইটে 399 টাকা করে সারচার্জ। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, সুবেলা, দেখো, ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে 3টে পর্যায়ে তারা এই সারচার্জ লাগু করবে। এর আগে পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে কোনো রকমের সারচার্জ লাগতো না, ফুয়েল সারচার্জ, কিন্তু এবার অর্থাৎ বৃহস্পতিবার থেকে সেই সারচার্জ লাগু হতে চলেছে। এর আগে আমরা দেখেছি যে পশ্চিম এশিয়ার দেশে যুদ্ধ পরিস্থিতির জন্য একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তারা এই বিমানের সারচার্জ লাগু করেছে, কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় কোনো সংস্থা, এই প্রথম ভারতীয় কোনো সংস্থার তরফ থেকে সারচার্জের কথা ঘোষণা করা হলো। এখন দেখার যে অন্যান্য এয়ারলাইনও এই পথে হাঁটে কিনা, নাকি কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়। যদিও এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে অসামরিক পরিবহন মন্ত্রকের তরফ থেকে কোনো পদক্ষেপের কথা ঘোষণা করা হয়নি। ওকে। দেখুন, সমস্যা তো হচ্ছেই, মানে হবেই। এবং ব্যাপারটা হচ্ছে যে দেখুন, সাপ্লাই যদি মানে কাট হয় এবং ডিমান্ড যদি থাকে বেশি, তো সেখানে তো মানুষকেই ভুগতে হবে শেষমেশ, তাই না? ওয়ার হচ্ছে বৃহত্তম, মানে বড় স্কেলে হচ্ছে, কিন্তু আমার মনে হয় ওয়ার প্রত্যেকটা মানুষকে এফেক্ট করে। যাদের এইসব ছেলেমেয়েরা যে এখন বাইরে চলে যাচ্ছে অন্য রাজ্যে আর কি, তাদের তো খুবই অসুবিধা। আসা যাওয়া করা, মানে মন করলে যে আসবে, ভাড়া যত মানে বাড়বে, ওদের অসুবিধা, খুবই অসুবিধা।